অম্বিকা, আর আপনারা দেখছেন বার্সা আর অম্বিকা ইউটিউব চ্যানেল। ছোট্ট চ্যানেলে, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি যেমন কথা দিয়েছিলাম যে পার্ট 1-এর পর পার্ট 2 ভিডিও নিয়ে আসবো, পার্ট 2 ভিডিওতে আমি চলে এলাম। যারা পার্ট 1টা দেখেননি অবশ্যই দেখে নেবেন। পার্ট 1-এ তৈরির যে সম্পূর্ণ ভিডিও সেটা পার্ট 1-এ এই পর্যন্ত করা আছে। এরপর থেকে আমি পার্ট 2 শুরু করছি। পার্ট 2-এর আজকে প্রথমেই যেটা বলে শুরু করব সেটা হচ্ছে যে খাঁচার গেট কাটবো বলেছিলাম। তো খাঁচার গেটটা কাটার আগে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই গেটগুলোতে বুঝতে পারছেন একটা করে দাগ দেওয়া আছে। দেখুন, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, প্রত্যেকটাতে একটা করে দাগ দেওয়া আছে। এই 6টা গেট কাটা হবে। কথা প্রসঙ্গে বলে রাখি যে আমি দেখছিলাম আমার দেশ ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়ার প্রত্যেক দর্শককে আমি স্বাগত জানাই। এছাড়াও সমহারে বাংলাদেশের প্রত্যেকটা দর্শককে আমার অন্তঃস্থল থেকে আন্তরিকতার সঙ্গে প্রত্যেককে ধন্যবাদ জানাই। যারা বাংলাদেশ থেকেও দেখছেন আমার চ্যানেল, আমি দেখছি অনেকেই মানে 37% বাংলাদেশের দর্শক আমার চ্যানেলে রয়েছেন। প্রত্যেককে আমি আমার দেশ এবং বাংলাদেশ প্রত্যেক দর্শককেই আমি আমার আন্তরিক অভিনন্দন। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা আমি এই গেটগুলোর সম্পর্কে যেটা বলবো যে দেখুন, আমার দুটো পার্টে খাঁচাটা দুটো পার্টে ভাগ হয়েছে। তো দুটো পার্টে ভাগ হয়েছে। গেটগুলো এভাবে রাখবেন। অবশ্যই খাঁচায় গেট যেহেতু এটা শাটার সিস্টেম হবে, তাই এর নিচের দিকে পেস্ট আমি কিন্তু একটু কম দিয়েছি। এখানটায় 1 ইঞ্চি মতো 1.5 ইঞ্চি মতো পেস্ট আছে। এখানে দাগ দিয়ে আছে দেখুন। এইখানে এইটুকু বাদ থাকবে, মানে পরবর্তী ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। এই পার্টটা তো তাই এইখানেতে দুটো পেস্ট দেওয়া আছে, বাকিটা বাদ থাকবে। আর এই যে মাপটা দেওয়া আছে, মাপটা খুব ভাইটাল। এই যে মাপটা, গেটের মাপটা অবশ্যই এটা 8 ইঞ্চি রাখবেন। এখানে 8 ইঞ্চি, এই যে দেখুন 8 ইঞ্চি, 8 ইঞ্চির একটুখানি বেশি আছে, কিন্তু 8 ইঞ্চির কম রাখবেন না। এদিকেও তাই 8 ইঞ্চির কম রাখবেন না। এই যে দাগ দেওয়া আছে, এই 8 ইঞ্চি। অবশ্যই গেটের মাপ 8 ইঞ্চি রাখবেন। হয়তো বলবেন যে 8 ইঞ্চি কেন, 8 ইঞ্চি কেন? তো ছোটো রাখা যায়, বড় রাখা যায়। বড় রাখলে অসুবিধা নেই। তো বড় রাখলে একটা অসুবিধা কি, পাখি অনেক সময় বেরিয়ে যাওয়ার ভাব। খুব বেশি বড় রাখলে আবার কী হবে, হাতের ফাঁক দিয়ে পাখি বেরিয়ে যাওয়ার ভয় থাকে। এটা আমার মনে হয়েছে। আমি বিগত প্রায় 15 বছরের উপর হচ্ছে আমি পাখি পালন করছি, সঙ্গে আমি খাঁচা তৈরি করি। তা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার চ্যানেলে আমি পরবর্তী ক্ষেত্রে আসবো সমস্ত ভিডিও নিয়ে পাখি সম্পর্কে, পাখিদের রোগ নির্ণয়, এরকম বহু ইউটিউব চ্যানেল আছে। কিন্তু কিছু চ্যানেল দেখে বা ফলো করে আমার মনে হয়েছে যে না, কিছু জায়গায় কিছু ঘাটতি আছে, যেগুলো আমি ফোকাস করলে বা আমি বললে দর্শকদের আরও উপকার হবে, বা যারা পাখি পালন করতে চান বা করছেন তারা অনেক কিছু জানতে পারবেন। কিছু কিছু বিষয় সম্পর্কে আমি দেখেছি বিভিন্ন ইউটিউবাররা যারা চ্যানেল আছে বা ভিডিওতে আনেন, আমার মনে হয় আমি কাউকে ছোট করছি না। তারা তাদের মতন করে বলেন বা যা জানেন সেটাই তারা উঠে দেন। আমিও আমার মতন করে, আমারও ঘাটতি থাকতে পারে, তবুও আমার মনে হয় যে কিছু কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা উপকার পাবেন। যেমন হচ্ছে যে এই অনেক আমি খাঁচায় যারা অবশ্যই পাখির ভালো রেজাল্ট পেতে গেলে, আমি এখানেও বলছি পাখির ভালো রেজাল্ট পেতে গেলে সেপারেট ব্রিডিং, মানে কলোনি ব্রিডিং থেকে সেপারেট ব্রিডিং করলে পেয়ারে রেজাল্ট অবশ্যই ভালো পাবে। এটা একটা। আর হচ্ছে এই যে 8 ইঞ্চি, আমি খাঁচায় ফিরে আসি, ওগুলো আমি পরে আলোচনা করবো যখন পাখি সম্পর্কে আমার অ্যাভিয়ারি, একটা ছোট্ট অ্যাভিয়ারি আছে, সেটা নিয়ে যখন পাখিদের সম্পর্কে ভিডিও করবো আমি সেগুলো আস্তে আস্তে। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এবং অল নোটিফিকেশানকে অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। তো যাই হোক, 8 ইঞ্চি কেন বলছি, 8 ইঞ্চি রাখলে কী হবে, বদ্রি পাখিদের জন্য এই খাঁচাটা প্রথমেই বলেছি আমি বদ্রি পাখিদের জন্য বানাচ্ছি। যারা 1 নম্বর দেখেননি তারা দেখে নেবেন, আমার ওখানে বলা আছে যে এই 6 পেয়ারের এই খাঁচাটা বদ্রি পাখিদের জন্য। এখানে জাভা করা যেতে পারে এই একই মাপে। জাভা পাখি যারা ভালোবাসেন বা করতে চান তারাও এই খাঁচায় জাভা পাখি এই সেম 1.5 ফুট বাই 1.5 ফুটে জাভা পাখি করা যায়। যাই হোক, আমি এখানে মূলত বদ্রি পাখির জন্য খাঁচাটা যিনি বানাতে দিয়েছেন তিনি বদ্রি পাখি করবেন, পালন করবেন। তা 6 ইঞ্চি, এই 8 ইঞ্চি কেন গ্যাপটা বলছি, এই 8 ইঞ্চি গ্যাপে হাঁড়ি দিতে সুবিধা হবে। হাঁড়ির যে বদ্রি পাখির জন্য ব্রিডিংয়ের জন্য যে হাঁড়িগুলো দেওয়া হয়, এই 8 ইঞ্চি গ্যাপে যদি ছোট হয় তাহলে কী হবে, হাঁড়িগুলো ঢোকা বেরোনো করতে, কারণ হাঁড়িগুলো তো দেখতে হয় ব্রিডিং প্রোগ্রেস কী আছে না আছে। হ্যাঁ, হাঁড়ি মাঝে মাঝে বার করে হাঁড়ি চেক করতে হয়, যার ফলে এই 8 ইঞ্চি গ্যাপটা কিন্তু ওই হাঁড়ির জন্য সাফিসিয়েন্ট। যে হাঁড়ির মাপগুলো বদ্রির জন্য পারফেক্ট, সেই হাঁড়িটা এই 8 ইঞ্চি গ্যাপের জন্য পারফেক্ট, এই গেটটার জন্য। আর 1 নম্বর ভিডিওতে আমার বলাই আছে গেটগুলো হবে শাটারিং সিস্টেম।
হয়তো এই কথাগুলো আমাকে পুনরায় একটু করে বলতে হচ্ছে, এইটাই কারণ যে যারা 1 নম্বর ভিডিওটা না দেখে 2 নম্বরটা এসে দেখবেন তারা অনেকেই বুঝতে পারবে না। তা এখানে আমি প্রত্যেকের কাছে করজোরে অনুরোধ করবো যে আপনারা 1 নম্বর ভিডিওটা অবশ্যই একবার দেখবেন, তাহলে আমার 2 নম্বর ভিডিওটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তা এখন আমি এই যে দাগগুলো দিয়ে নিয়েছি, এখানে আমি এখন গেটগুলোকে কাটিং করে দেবো। গেটগুলো কাটিং করার ব্যাপারেও 1 নম্বর ভিডিওতে আমার বলা আছে আমি কীভাবে কাটিংটা করবো, তবুও এখানে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এই যে আমি দাগটা দিয়ে নিয়েছি, এই দাগটা 8 ইঞ্চি মাপের, এইটা ফিক্স থেকে যাবে এই কালো দাগটা। তার উপরে দাগটা এই গ্যাপটাতে দেখুন ছোট ছোট করে মার্কার দিয়ে দাগ দেওয়া আছে, এইটা আমি কিন্তু কাটবো এই দাগে। এবার সেই কাটার পদ্ধতি এক, আমি প্রথম কাটবো এদিকে একটা, এদিকে একটা, ঠিক তার উপরেরটাই কাটবো এদিকে। তাহলে আমি একটা একটা বাদ দিয়ে এই ধারটা প্রথম কেটে নিই, এইভাবে এইভাবে, আর এর পাশেরটা এইভাবে ওই দিকটা কেটে নেবো। এইভাবে একটা একটা করে বাদ দিয়ে আমি তাহলে কেটে নিলাম। এই দেখুন এটা কাটা হয়ে গেল। এই যে এইভাবে একটা করে গ্যাপ বাদ দিয়ে এইভাবে একটা করে গ্যাপ বাদ দিয়ে এই যে এরকম দাঁড়ালো, এই একটা, এই একটা, এই একটা বাদ, এই একটা, এই একটা বাদ, এই একটা। এইভাবে কাটার একটাই উদ্দেশ্য যে এই ধারেতে জিআই দেবো। এই ধারে যখন জিআইগুলো দেবো, আর একটা বন্ধুরা আমি 1 নম্বর পাঠে বলেছিলাম যে 16 নম্বর জিআইয়ের ব্যবহার, 16 নম্বর জিআইয়ের ব্যবহার এই গেটেতেই করবো আমি। এই গেটে আমি এখন এই সমস্ত গেট 6টা গেটকেই এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে যখন 16 নম্বর জিআইটাকে আমি এখানে লাগাবো, আবার আমি ফিরে আসছি, দেখতে থাকুন ভিডিওটা। আমি তখন সমস্ত গেটগুলো কেটে নিই। বন্ধুরা, এই সেই 16 নম্বর জিআই যেটা আমি বলছিলাম, এই দেখুন 16 নম্বর জিআই, এটাকে আমি ব্যবহার করছি। আমার এই যে 6টা গেট কাটা হয়ে গেছে, কিন্তু 6টা গেট কি কাটা হয়ে গেছে। কাটার পরে ঠিক এরকম দাঁড়িয়েছে, এই যে খোঁজা খোঁজা একটা বাদ দিয়ে একটা, এভাবে সব কটা গেট কাটা হয়ে গেছে। আমি অলরেডি এই 16 নম্বর জিআই এখানে একটা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে এইভাবে। এটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে দেখুন এই খাঁচায় গেটে হাত ভরতে গেলে এই যে কাটার এই যে ইয়েগুলো থাকে না, এত এগুলো তীক্ষ্ণ ধার থাকে যে কোনো সময় হাতে লাগলে হাতে করে পুরো ফাল হয়। কিন্তু এইটার বেলায় কিছু নেই। এই দেখুন এটাকে কভার করে দিয়েছে, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে যে এই খাঁচার এই যে ইয়েটা, এই টেম্পারটাকে প্রচুর ও ধরে রাখে। এগুলো যেমন অল্পতে ইয়ে হয়ে যায়, এই টেম্পারটাকে পুরো ধরে রাখে। তাহলে এইভাবে আমি 16 নম্বর জিআইটাকে প্রত্যেকটাই লাগাবো। আর কীভাবে জিআইটাকে আমি ফিট করছি সেটাও একটু দেখে নিন। এই যে এই কোণটাকে আমি এইটাতে মুড়বো, তাহলে এইটাকে আমি এইভাবে ধরলাম, ধরে আমি এই জায়গাটায় প্রথম একটা ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে এবারে এইভাবে সেট করতে থাকবো। এটাকে এইভাবে সেট করবো। প্রথম আমি এই ডগের দিকটা হালকা আটকে দেবো, একটা এই জায়গাটা হালকা আটকে দেবো। তারপরে এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে এই ধারটাকে একটা দিয়ে দেবো। এভাবে মুড়ে সবগুলোকে মুড়ে নেবো থাকবে, ঠিক এইভাবে অ্যাডজাস্ট করবো।
এইভাবে আমি মুড়ে নেবো। আরেকটা জিনিস, এই কোণগুলো, এই যে তারটা আমার বেড়ে রইলো, এই কোণগুলো আমি কীভাবে মুড়ছি এটা একটু দেখে নিই। এই গ্যাপেতে এই প্লাসটাকে দিয়ে ধরবো ফার্স্ট, তারপরে মানে দুটো প্লাস এই ক্ষেত্রে ব্যবহার করতে, তারপর ঠিক এই কোণেতে আমি যে বরাবর মুড়বো এই কোণেতে এরকম ধরে এটাকে ভাঁজ করে দেবো। ঠিক আছে, এটাকে ঠিক এই বসে ভাঁজ করে দেবো। এই দেখুন, হ্যাঁ হ্যাঁ, খুব সহজ, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। তারপরে এটাকে ওইভাবে মুড়তে থাকবো। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনারা একটুখানি হলেও উপকারে পান বা কিছু শিখতে পারেন, মনে হয় যে ভিডিওটা থেকে কিছু শিখলাম, অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি চেষ্টা করব যে কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে, যেটা প্রত্যেক দর্শকের মানে যারা দেখছেন আমার চ্যানেল তাদের যাতে উপকারে লাগতে পারি একটু হলেও, সেই চেষ্টা করব এবং সেই ধরনের ইনফরমেশান নিয়ে আমি আসবো প্রত্যেকটা ভিডিওতে। তাহলে আমার চ্যানেলটিকে এটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা প্লিজ। এইভাবে প্রত্যেকটা কোণা, এই যে এখানটায় এলো, তারপর আমি যখন এখানটায় এই দাগে মুড়বো, তাহলে আমি তখন এইখানটা ধরে নেবো প্লাস দিয়ে ঠিক এই প্লাসটাই করে এরকম মুড়িয়ে দেবো, এরকম ব্যাস হয়ে গেল। তাহলে আমি এইভাবে 6টা গেটটি আমি 16 নম্বর জিআইটা দিয়ে সেট করে নিচ্ছি। আর এই 16 নম্বর জিআইটার আর একটা কথা বলি, আমি 35 ইঞ্চি করে এই যে 16 নম্বর জিআই 35 ইঞ্চি করে এক একটা গেটের জন্য 35 ইঞ্চি করে কেটে নিচ্ছি মাপে, নিয়ে ওটাকে সোজা করে নিচ্ছি। 35 ইঞ্চি কেন হচ্ছে, যে এইটা 8 ইঞ্চি করে আছে, তাহলে 4 8 32, আর এই যে জয়েন্ট মুখটা, এই যে এখান থেকে এই যে জয়েন্টটা, এইটা 3 ইঞ্চি দিচ্ছি, এই যে 3টে ইয়েতে মুড়ে দিচ্ছি, তাহলে এখানটাকে এই জয়েন্ট মুখটা টেম্পারেচার হলো, তাহলে এইটার জন্য 3 ইঞ্চি, তাহলে 4 8 32 আর 3 35 ইঞ্চি পুরো রাখছি। মানে এইভাবে হিসাব করে কাটবেন বা মাপটা ঠিক রাখবেন, তাহলে আপনাদের জিআইটা নষ্ট হবে না। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমি এইভাবে সমস্ত গেটগুলোকে সেট করে নিচ্ছি 16 নম্বর জিআই দিয়ে। এই গেটগুলো কেটে যে ছোটো ছোটো পিসগুলো, ওই যে গেটের যে পিসগুলো বেরিয়েছিল, এই যে একটা 6টা পিস, এই 6টা কুচোকে এইভাবে আমরা জুড়ে নিলাম। এই যে একটা পার্ট এইভাবে 6টা কুচোকে জুড়ে নেওয়া হয়েছে, দেখুন এই যে এভাবে জুড়ে নেওয়া হয়েছে। আর এই যে বাকি টুকরোগুলো রয়েছে সেগুলোকেও নিচে এভাবে জুড়ে নেওয়া হয়, নিয়ে ওই গেটের যা মাপ হবে তখন সেই মাপে আবার এগুলোকে কেটে নেব, তাহলে এই কুচোগুলো নষ্ট হবে না। ঠিক আছে, এগুলো গেটের কাছে কীভাবে ব্যবহার করে দিচ্ছি, যখন পার্ট বাই পার্ট তৈরি হয়ে যাবে তখন দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, গেটগুলো কেটে যে ছোটো ছোটো টুকরোগুলো বেরিয়েছিল সেগুলোকে এইভাবে আমি জুড়ে নিয়েছি প্রত্যেকটা দিয়ে, এই যে 6টা পার্ট 6টা গেটের জন্য আমি করে নিয়েছি। হ্যাঁ, 6টা পার্ট 6টা গেটের জন্য এইভাবে করে নিয়েছি। আর প্রত্যেকটা পার্টে এই ধারেতে 14 নম্বর জিআইটাকে এইভাবে সেট করে দিয়েছি। কীভাবে জিআই সেট করতে হয় গেটের এইগুলোতে দেখিয়েছিলাম, সেই একইভাবেই ওই একই প্রসেসে এগুলোকে সেট করে নিয়েছি। 6টা পার্ট এইভাবে তৈরি করে নিয়েছি গেটের জন্য। আর এই 10 নম্বর জিআই, এগুলো 10 নম্বর জিআইগুলো 21 ইঞ্চি করে 21 ইঞ্চি মাপে আমি কেটে নিয়েছি। এগুলো প্রত্যেকটা জায়গায় 21 ইঞ্চি মাপে কেটে নিয়েছি। এইগুলো ঠিক এই রকম অ্যাঙ্গেলে হবে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তারপর এইখানে যে একটা তৈরি করেছি, ঠিক এই রকম জিনিসটাকে তৈরি করতে হবে এইভাবে। এইদিকে একটা ভাঁজ হবে, আর একটা ভাঁজ এদিকে হবে। এটা হওয়ার কারণ আছে, এটা পরে দেখাবো আমি। দিয়ে এইগুলো এইভাবে সেট হবে। তাহলে আমি সেটটা করতে থাকি। আপাতত আমি এইগুলোকে 6টা গেটের জন্য মোট 6 দুগুণ 12 পিস রেডি করে নিচ্ছি। এইভাবে 6 পিস 12 পিস আমি রেডি করে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তাহলে আমি বন্ধুরা এইগুলোকে তো ওই মাপে কেটে নিয়েছিলাম বললাম। তারপরে এখানটাকে ঠিক এরকম অ্যাঙ্গেলে প্রথমে এইদিকে, তারপর এইদিকে একটা ভাঁজ করে নিয়েছি। এই ভাঁজ থেকে আমি এইখানে এই যে 16.4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। যে এই দাগটা দিয়ে কীভাবে মোড়াচ্ছি দেখুন। এই যে এই দিকটা নিচে দিয়ে আছে, তাহলে এই দাগটা এখানে রেখে আমি ঠিক প্লাসটা ধরে এটা ওপর দিয়ে দেবো, ঠিক এইভাবে হয়ে গেল। দিয়ে এইটা যেহেতু এই দিকে আছে, এইটা এইদিকে হয়ে গেল। এটা হলে কী হবে, এখানে যখন সেট করবো সাপোর্টটা ভালো হবে, একটা এদিক একটা ওদিক। দিয়ে এই অ্যাঙ্গেলেতে এটাকে এখানে মুড়িয়ে দেবো,
ঠিক এরকম ধরে এই ঠিক এরকমভাবে তাহলে আমাকে সবগুলো তৈরি করে নিতে হবে। 6টা গেটের জন্য এক একটা গেটে এরকম জিনিসটা আমার লাগবে হচ্ছে 6 দুগুণে 12 পিস। তাহলে আমি 12 পিসকে ঠিক এরকম সেমভাবে তৈরি করে নিই। দিয়ে এইগুলো বানতে সে বলেছিলাম 24 নম্বর জিআই, এইগুলো বানতে এই গেটগুলোর সঙ্গে কীভাবে ফিট করছি পরপর দেখতে থাকুন। আমি প্রত্যেকটা স্টেপ কোনো মিস করবো না, আমি ঠিক একভাবে দেখিয়ে দিই। আমি 10 নম্বর জিআইগুলোকে ঠিক এইভাবে সেট করে নিয়েছি। হ্যাঁ, সমস্ত 6টা গেটেই আমি সেট করে নিয়েছি। আর 24 নম্বর যে জিআই বলেছিলাম এইভাবে আমি প্রত্যেকটাতে বেঁধে নিয়েছি। আর বলবো দেখিয়ে দিতে 24 নম্বর জিআইটা দিয়ে কীভাবে বেঁধে নিয়েছি। ঠিক আছে, আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয়, হ্যাঁ, একটু দেখতে অসুবিধা হবে, মানিয়ে গুছিয়ে নেবেন। আমি চেষ্টা করছি খুব শিগগিরই যাতে ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করা যায়। হ্যাঁ, ক্যামেরা এবং সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ আছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেক দর্শকের কাছে, যে একটু কষ্ট করে দেখবেন প্লিজ। আর এই যে 6টা পার্টকে আমি কেটে নিয়েছিলাম, এইগুলোকে এরপরে আমি এখানেতে কীভাবে সেট করছি দেখতে থাকুন। আমি এখন গেটগুলো আঁকার জন্য এই 12 নম্বর জিআইগুলোকে ঠিক এইভাবে লাগিয়ে নিয়েছি, একবার মেপে এইভাবে অ্যাঙ্গেল করে নিয়েছি। এবার এগুলোকে এই ঠিক এইভাবে আমি এই যে 24 নম্বর জিআই বলেছিলাম, 24 নম্বর জিআইয়ের ব্যবহার, এই 24 নম্বর জিআইটাকে এরকম ডবল করে এই গেটের সাথে এইভাবে সেট করে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, আমার খাঁচার তৈরির কাজ প্রায় নয়, একেবারেই কমপ্লিট। আমি দেখিয়ে দেবো যে শাটারিং সিস্টেম গেটের কথা বলেছিলাম, 6টা গেটই আমার একদম মানে সেটিং করে কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমি যেটা বলেছিলাম যে মানে আমরা গেট আঁটতে ভুলে গেলেও গেট নিজে ভুলবে না সে বন্ধ হতে। এই দেখুন, আমি যখনই ছেড়ে দেবো, এই ধরুন জল খাবার দিলাম, ইয়ে করলাম, ছেড়ে দিলেই ও অটোমেটিক্যালি নেমে যাবে। দেখুন, এখানে ছেড়ে দিলেই নেমে যাবে। দেখুন, এই যে প্রত্যেকটা গেট, মানে আমি ভুললেও গেট ভুলবে না। আমি যে কথাটা বলেছিলাম শাটারিং সিস্টেম গেট, সেটা হচ্ছে এতে কোনোভাবেই পাখি বেরিয়ে যাওয়ার একেবারেই কোনো ভয় নেই। কিন্তু বন্ধুরা, একটু কষ্ট করে আমার ভিডিওটা হয়তো দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। আমার ক্যামেরা কোয়ালিটি মোটেই ভালো নয়, সাউন্ডও হয়তো আপনারা খুব একটা ভালো পাচ্ছেন না। আমি চেষ্টা করব পরবর্তী সমস্ত ভিডিওগুলোতে ছবি এবং সাউন্ড দুটোকেই ঠিক করার, এবং সেটার জন্য হয়তো একটু সময় লাগবে। কিন্তু সঙ্গে আরও একটা কথা বলবো, যে খাঁচা যে তৈরি হলো গেট, এখানেই সবটা শেষ নয়। যারা শখে বসে পাখি পুষবেন তারা তো বটেই, আর শখ এক সময় আর শখ থাকে না। একটা সময় মনে হয় যে না, আমি যে পাখিগুলো এনে একটা ডিম বাচ্চা করতো, তাহলে বরং আরও নিজের মধ্যে একটা কী বলবো, যে একটা আনন্দ আসতো। তো সেই হিসাবে বলতে গেলে বলতে হবে যে খাঁচার পরে যে পরে স্টেপগুলো আছে, যে পাখিরা বসবে তার জন্য যে লাঠিগুলো সেট করা, ব্রিডিংয়ের জন্য যে হাঁড়ি সেট করা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমি বহু ইউটিউবে ভিডিওতে আমি দেখেছি, তারা কয়জোড়া পাখি নিয়েছে হাঁড়িগুলো কীভাবে মানে বিতিকিচ্ছিরভাবে সেট করে দিচ্ছে, যেটা ব্রিডিংয়ের জন্য একেবারেই উপযুক্ত নয়। মানে আমার মনে হয় যে তারা ব্রিডিং সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতাই নেই, যেখানে সেখানে যেমন তেমন লাঠি তারা সেট করে দিচ্ছে। না বন্ধু, ব্রিডিংয়ের জন্য নির্দিষ্ট মাপের লাঠি দিতে হবে, নির্দিষ্ট জায়গায় দিতে হবে। নির্দিষ্ট জায়গা কেন বলছি, নির্দিষ্ট মাপের লাঠি কেন বলছি, নির্দিষ্ট বিষয়, আমি বদ্রির বিষয়ে কথাটা বলছি, নির্দিষ্ট হাঁড়ির যে সাইজ সেগুলো নির্দিষ্ট, জল এবং খাবারের বাটি, খাঁচার কোথায় কী রাখবেন সেগুলো সমস্ত কিছু নির্দিষ্ট। কারণ এইগুলোর উপর ডিপেন্ড করে যে আপনি যে শখ করে পাখিগুলোকে নিয়ে এসে খাঁচায় ভরলেন, তারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কতটা গড়ে উঠতে পারে। আপনি যদি সেইগুলোকে, আমি যেভাবে নেক্সট টাইম বন্ধুরা, আমি আরেকটা জিনিস ভাবছি যে এইটাকে আমি খাঁচার পার্ট 2 হিসাবে শেষ করে দিলাম। তো এইটা শেষ করে দিলেই তো খাঁচার কাজটা কমপ্লিট হলো না। এতে ধরুন পাখি যে পুষবে, সে এনে পাখি রাখলো, সেই পাখিটা বসবে কোথায়, তার জন্য ডাড়ের দরকার। দুদিন পরে আমার মনে হতেই পারে যে সেই পাখিগুলো বিট করবে, তাহলে তার জন্য হাঁড়ি দেওয়া দরকার। হাঁড়ি সেটিং, লাঠি কোথায় কীভাবে সেট করবেন, আর জলের বাটি খাবারের বাটি কীভাবে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ এটা। কারণ না হলে, ঠিকঠাক জায়গায় না রাখলে, আমি আর এই বিষয় নিয়ে আলোচনা করছি না। 3 নম্বর এরই 3 নম্বর আমি আর একটা পার্ট নিয়ে আসছি, যেখানেতে এই পর্বটা গোটাটাই কমপ্লিট হবে। কি না, খাঁচা তৈরি কমপ্লিট হলো, খাঁচার গেট যেটা বলেছিলাম শাটারিং সিস্টেম সেটা কমপ্লিট হলো, তার ভিতরে পাখি, খাঁচা মানে লাঠি সেটিং, হাঁড়ি, এগুলো দিয়ে টোটাল একটা খাঁচাকে আমি যদি কমপ্লিট রূপ ধরি, তাহলে সেই পর্যন্ত হবে কমপ্লিট। তাহলে আমি এরপরেই 2-1 দিনের মধ্যে আমি এরই পার্ট 3 দিয়ে এই পর্বটা গোটাটা শেষ করব। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আমি অম্বিকা। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন বার্ডস লাভার অম্বিকা। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এটা আমি কথা দিচ্ছি যে আমার প্রত্যেকটা ভিডিওতে
বেশ কিছু ইনফরমেশন থাকবে যেটা আপনাদের কাজে লাগবে। ইনফরমেটিভ কোনো ভিডিও ছাড়া আমার চ্যানেলে আপনারা পাবেন না, একটু জেনে রেখে দিন। ঠিক আছে, নমস্কার। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখতে থাকুন নেক্সট পার্ট 3।